আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে দেখাবো সেই আমাদের ছোট ছোট টমেটো গাছের টমেটোগুলো এখন পেকে গেছে মাশাআল্লাহ। এর আগেও কিছু উঠানো হয়েছে, তো আজকে আর কিছু উঠাবো। দেখতে পারতেছেন এই পাশেও আছে, এই যে মাশাআল্লাহ। এই গাছের এই টমেটোগুলো খেতে খুবই ভালো লাগে, ভিতরে অনেকটা বালু বালু টাইপের। আসলে কিনে টমেটো খাওয়া আর গাছের চাষ করে খাওয়া দুইটার মধ্যে রাত আর দিন। দেখতে পারতেছেন এখানে আমার টমেটোটা পেকে গেছে, কিন্তু তারপরেও নিচে যে একটা ফুল থাকে দেখেন ন্যাচারালি, ফুলটা কিন্তু গাছের ভিতরে এখনো রয়ে গেছে। এই যে ফুল মাশাআল্লাহ, এগুলো টেস্টি অন্যরকম। আসেন ওই পাশে দিয়ে আরও কিছু গাছ আছে, সেগুলো দেখি। এই তোমার ছোট ছোট গুল বেগুন গাছগুলো, বেগুনগুলো আর একটু বড় হলে হয়তো বা রমজানে বেগুনি খাওয়া যেতে পারতো। তো ট্রাই করু। মাশাআল্লাহ, এখানে একটা বড় হয়ে গেছে, আমি দেখিই নাই। সুবহানাল্লাহ, এটা অনেক সুন্দর হয়েছে। এটা হ্যাঁ ইনশাল্লাহ বেগুনি। এই পাশে কিছু গাছ আছে দেখতে পারতেছেন, এই তো এগুলো পেকে গেছে মাশাআল্লাহ। দেখেন পেঁয়াজ লাগিয়েছিলাম, পেঁয়াজের ফুলগুলো মাশাআল্লাহ যে ফুটে গেছে, দেখতে খুবই ভালো লাগতেছে মাশাআল্লাহ। এই যে আমার গাছ, এই জন্য চিপাই চাপাই ধরছে অনেকগুলো, যে পেকে গেছে মাশাআল্লাহ। যেগুলো একান্ত অনেক লাল পেকে গেছে, এগুলো পেরে ফেলবো, আর এগুলো থাকবে কয়েকদিন পরে পারবো। সাইজগুলো কিন্তু মাশাআল্লাহ ভালোই হয়েছে। এই বেগুন গাছটাতে কিছু বেগুন ধরেছিল, ওইখান থেকে আমি একটা বেগুন রেখে দিয়েছি, এটা বিচি বানানোর জন্য। ইনশাল্লাহ সামনের বছর লাগাবো। আর এই যে আমার একটা টমেটো গাছ, এখানেও কিছু টমেটো ধরছে। এই তো আজকে সকালে পানি দিয়ে দিয়েছি, এবং কিছু পানি দিয়ে গাছগুলো ভিজিয়ে দিয়েছি। এই আমার বরবটি মাশাআল্লাহ, এটা অনেক বড় হয়েছে। এটা এর আগে যারা ভিডিও দেখছেন এখানে দেখছেন সাদা জাতের, এটা খয়েরি বাকি কালো, যাই হোক বরবটিগুলো খেতেও মাশাআল্লাহ ভালোই লাগে। তো এই ছিল আজকে আমার গাছের আপডেট। তো সবাই ভালো থাকবেন, দয়া করবেন। আর যেহেতু রমজান মাস, সবাই চেষ্টা করবেন রোজা রাখার জন্য এবং ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ হাফেজ।